হ্যালো বন্ধুরা, দেখেন এটা আমাদের গ্রাম। আমাদের গ্রামের তার মানে 4 নম্বর বলদমারিচর। এটা 4 নম্বর বলদমারিচরের বর্তমান অবস্থা দেখেন। নদীর গড়াখহনীয় দাগ এসামিসে কয় গড়াখহনীয়ার কবলত পড়িছে। তার মানে আমাদের জমি জায়গা সব ভেঙে ভেঙে নিয়ে গেছে। নদীর পারত একবার আমাদের গ্রাম বর্তমানে এসে গেছে। এটা আমাদের 4 নম্বর বলদমারিচর। দেখেন এটা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, আসামের ভিতরে। হ্যাঁ, আসাম রাজ্য, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। দেখেন এই যে মানুষের বাড়ি রাস্তার একবারে কাজ দিয়ে দিগলে, রাস্তার কাজ দিয়ে দিগলে বাড়ি ঘর। দেখেন কি অবস্থা ওদের। দেখেন বর্তমান নদীও ভরা। আর দেখেন এই প্রচুর বাতাস, এই টেলটেলা বাতাসে কি করে নদীর কাছার লাহে লাহে ভেঙে দেখে। দেখেন কিভাবে ভাঙছে। ওই দেখেন নদীর কাছার লাহে লাহে খালি তলমুখ নেমে যায় আর কি, বালু মাটি আছে উপরে অল্প। দেখেন ওই জায়গাগুলো দেখেন ভালো করে। দেখেন কি নদীটা কত বড় হয়ে গেছে গা। হ্যাঁ, নদীটা ওই জায়গাটায় দেখেন কত বড় হয়ে গেছে গা। আপনাদেরকে ওই দেখেন ওই জায়গাটা, হ্যাঁ ওই যে ওই জায়গাটা কত বড় হয়ে গেছে গা। দেখেন আমি দেখাবার চেষ্টা করলাম। দেখেন এই নদী দেখেন কত বড় হয়ে গেছে গা। দেখেন এটা ডাইরেক্ট ওই বাগবড় থেকে আর কি আসছে ঢেউটা। দেখেন এই যে কীভাবে ভাঙে। দেখেন এই যে দেখেন এই যে এই কাঁথাটা দেখেন এনে লাহে করে নেমে যাবো খালি এরকম করে ভাঙতে আছে। বহুত দিন হয়ে গেছে ভাঙতে ভাঙতে। দেখেন একবার আমাদের গ্রাম আগে এই বাইরের মুখে আসলো, বহুত দূরে আসলো নদী। এই ভিতরে এখন আমাদের যেগুলা মাটি আসছিল ওগুলো নদীর ভিতরে পড়ে গেছে গা। আর এই গ্রামটা এখন ভাঙতে ভাঙতে এই গ্রামতে এসে গেছে। এটা 4 নম্বর বলদমারিচর। দেখেন রাস্তার একবারে কাছ দিয়ে একবার নদী। দেখেন একবারে রাস্তার নিকটেই নদী। দেখেন একবার রাস্তার নামাতে আর কি নদী এসে গেছে। দেখেন ভালো করে ভিডিওটা দেখেন। দেখেন আমাদের অবস্থা দেখেন। এখন সরকারে কোনো ধরনের এখনও পদক্ষেপ নেওয়া নাই। দেখেন অল্প কিছু কতদিন আগে দু একটা দিছিল আর কি, এই বাসটার দিয়ে করে দিছিল। ওগুলো তো বহুদিন হয়ে গেল গা। দেখেন এই দেখেন নদীটা কত বড় হয়ে গেছে গা। দেখেন ভাঙতে ভাঙতে দেখেন কত দূরে এসে গেছে গা নদী কত বড় হয়ে গেছে গা। দেখলেই নদী ভয় লাগে। হ্যাঁ, নদী এমন আকৃতি নিয়ে ফেলাইছে নদী। দেখেন আপনাদেরকে আমি পুরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। দেখেন নদীর ধার, এমনি তো বাতাস আর ধার লাহে লাহে খালি মাটি কাঁচার ভেঙে ভেঙে পড়ে। দেখেন এই যে বাড়ি ঘর দেখেন, মেলা মানুষের বাড়ি ঘর দেখেন ভেঙে ভেঙে থুয়ে দিছে, ভেঙে ভেঙে নিতেছে। দেখেন দেখেন বাড়ি ঘর ভেঙে ভেঙে থিয়ে দিছে। তার মানে আর যদি দুই এক চাপ পরে তাহলে তো বাড়ি ঘর নিয়ে যাওয়া লাগবো। ওই জন্য আদা কারো ভেঙে থুয়ে দিছে, কেউ গেছে গা। দেখেন এই যেগুলো ভেঙে ভেঙে থুয়ে দিছে। দেখেন কিছু সংখ্যক বাড়ি আদা ভেঙে থুয়ে দিছে, কিছু সংখ্যক একটা দুটা আছে, কিছু সংখ্যক নিয়ে গেছে গা। দেখেন ওইটা আমার বোনের আর কি ঘর আছিল ওই ভিটাটা। দেখেন আমার যেটা তো বোনের ঘর আছিল, ভিনিটা মারা গেছে আর কি। দেখেন ওই ঘরটাও ভেঙে নিয়ে দেওয়া গেছে কয়দিন আগে। দেখেন কারো হয়তো পাহাড়ের মাটি আছে, কারো নাই। পাট্টার মাটি ওইরকম মানুষের নাই। এগুলো চরিয়া অঞ্চলের মানুষ, চরচারিত থাকা মানুষ। শুরুর থেকে আমরা চরচারিতে বসবাস করি, হয়তো 4 নম্বরেতে থাকছি। দেখেন এখন অবস্থা দেখেন এগুলো ভাঙ্গে ঘর ভেঙে ভেঙে থিয়ে দিছে, হয়তো নিয়ে গেছে গা। কারো হয়তো রান্নাঘরটা আছে। দেখেন সব আপনাকে দেখাবার চেষ্টা করতেছি ভালো করে। দেখেন রাস্তাটার একবারে দেখেন, রাস্তাটার একবারে নিকটেই একবারে আমি বারবার করে আপনাকে ঘুরে ঘুরে দেখাইতেছি আর কি। দেখেন এটা 4 নম্বর বলদমারিচরের অবস্থা বর্তমান। 4 নম্বর বলদমারিচর প্রায় শেষ হয়ে গেছে। এটা দেখেন 4 নম্বর বলদমারিচরের অবস্থা দেখেন বন্ধুরা, খুব অবস্থা খারাপ বর্তমান। নদী দেখেন কীরকম করে ভেঙে গেছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো ধরনের এখনও ওরকম ব্যবস্থা নেওয়া হয় নাই। অল্প কিছু যদিও নেওয়া হয়েছে, ওইটা আর কি কারখানার সোজাসুজি অল্প বান্ধা হয়েছে, তো ওইখানে মনে হয় ভাঙে না। আর দেখেন এখানে পুরা অঞ্চল এটা বান্ধার কোনো এখনও ব্যবস্থা নেওয়া নাই। আল্লাহ জানে কোন দিন নিব। দেখেন এগুলো এইরকম করে দেখেন আপনাকে দেখাইতেছি। দেখেন এরকম করে ভেঙে ভেঙে গেছে গা, ভেঙে ভেঙে গেছে। দেখেন দেখেন এনে ভেঙে ভেঙে গেছে গা। হ্যাঁ দেখেন কীরকম করে ভেঙে ভেঙে গেছে গা। দেখেন এই দেখলে এটা আমাদের ওয়াক্তিয়া মসজিদ। এটা হ্যাঁ, এখানে নামাজ পড়া হয়।
এখানে এই জায়গাটা নামাজ পড়া হয়। আমাদের মসজিদ হচ্ছে আমাদের গ্রামে, আমাদের গ্রাম তার মানে এটা 4 নম্বর বলদমারি স্যার আমাদের গ্রামও এটাও, কিন্তু আমাদের গ্রামটা আপনাদেরকে দেখাইতেছি অল্প ফাঁকে। হ্যাঁ, আর এটা আরও 2-3টা গ্রাম আছিল 4 নম্বর বলদমারি স্যার এই গ্রামগুলো, কিন্তু 1-2-3টা গ্রাম ভেঙে নিয়ে গেছে গা। আর একটা গ্রাম আছে এই যে এটা তাও অর্ধেক আছে, কোনো মতো অল্প কয়টা ঘর আছে, এখন সব প্রায় স্থানান্তর হয়ে গেছে গা। কি করব, নদীর পার, এই নদীর এই অবস্থা থাকাও এনে খুব তার মানে অসম্ভব। দেখেন যে কোনো সময় নদীর অল্প ভাঙড়ি ধরলে আর কি এই বাড়িগুলো নিয়ে যাবো। ওই জন্যে মানুষ দেখেন ঘরে দেখেন পা করা ঘর এটা ভেঙে নিয়ে গেছে যতটুকু সম্ভব নিয়ে যাওয়ার। দেখেন ওই যে সামনে আমার গাড়ি, আমি ভিডিও করে দেখাইতেছি আপনাকে, অল্প আগে যায় সেরা দেখাইতেছি লাহে লাহে, সব ঘুরে আপনাকে সব দেখাইতেছি। দেখেন আপনি বিস্তারিত সব দেখেন, অবস্থা দেখেন মানুষের অবস্থা। মানুষের যখন নদী ভাঙ্গে, এটা ভরা গ্রাম আসছিল, 2-3টা গ্রাম ভরা গ্রাম আসছিল। দেখেন নদী ভাঙ্গা মানুষ এদিকে ওদিকে, যার দেনে ব্যবস্থা আছিল, যার দেনে ইচ্ছা আছে যাওয়ার গেছে। কত মানুষের অনিচ্ছাকৃত হিসাবে গ্রাম ছেড়ে চলে গেছে। কেউ তার গ্রাম দেখেন, এটা আমাদের গ্রাম। হ্যাঁ, এই যে সামনে দিকে গ্রাম দেখেন, এটা আঙ্গিরে গ্রাম আর কি, ওই গ্রামে আমরা বর্তমান থাকি। আপনাকে জুম করে অল্প দেখাইলাম। তো এটা আমাদের গ্রাম, ফিরে আপনাকে অল্প দেখা বানাচ্ছি। দেখেন এই যেটা, হ্যাঁ ওই যে পানির ট্যাঙ্কিতে আছে, পানির ট্যাঙ্কির ওই অল্প সাইডে ওটা আমাদের গ্রাম আর কি। হ্যাঁ, তো ওটা আমাদের গ্রাম। আমি এই পাড়াতে আসছি আপনাদেরকে দেখাবার জন্য, আর নিজেও একটু দেখবার জন্যে, দেখি কী অবস্থা। কদিন হলে আসি না, আজকে মোবাইল নিয়ে আসছি, দেখি আপনাদেরকে ভিডিও করে অল্প দেখামু, ওই জন্য আসছিলাম। দেখেন আপনাকে দেখাচ্ছি আমি। এগুলো বহুত দূরে আসছিল, হ্যাঁ বহুত দূরে আসছিল কাছার, কিন্তু ভেঙে দেখেন এখন গ্রামত মানুষই নাই। দেখেন মানুষের অবস্থা ভেঙে সব বাড়িঘর ভেঙে কোনো কিছু। ঠিক আছে বন্ধুরা।